নমস্কার, নন্দিনী কিচেন ভিলেজ ফুডে প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে বানাবো মোরগ পোলাও রেসিপি। মোরগ পোলাওটা কীভাবে রান্না করি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজের থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন। আর বেশি বেশি শেয়ার করে দিন, তাহলে কথা বাড়ে আর কামনায় চলে রান্না করে চলে যায়। রেসিপিটা শুরু করি। বন্ধুরা আজকে আমি রান্না করবো মোরগ পোলাও রান্না করতে যা যা উপকরণ লাগে সব কিছু আপনাকে দেখাই দিই। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এলাচ, দারচিনি, আদা রসুন বাটা, লাগবে পেঁয়াজ। আমি একটা নিয়েছি চিকেন, সোনালি মুরগি 1 কেজি একটা নিয়েছি, বড় বড় পিস করে কেটে নিয়েছি। এবার এটা আমি ম্যারিনেট করে নেব। 2 চামচ এই চামচ 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এই জায়গায় 1 চামচ আছে হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আছে 1 চামচ, দেবো জিরের গুঁড়া, 4-5টা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এলাচের মুখটা ফাটিয়ে নিচ্ছি, টক দইটা ফেটিয়ে রাখছি, টক দইটা দিয়ে দিব। দিয়ে দেবো 1 চামচ লবণ, লবণটা পরিমাণ মতো দিতে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করে দেখুন। খুব সহজ উপায় আপনাকেও দেখাইতেছি, খুব সহজে এটা বাড়তে পারে নিতে পারবেন। বাড়তে থাকা মশলা দিয়েই মোরগ পোলাওটা রান্না করবো। ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো। বন্ধুরা এখন আমি কড়াইটা বসাই দিয়েছি চুলায়। এখন তেল দিয়ে দেবো, সরষের সাদা তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। পরিমাণ 1 বাটি পেঁয়াজ কেটে রাখছি, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব, করে ভাজা নিব। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। বেরেস্তা যেভাবে ভাজে সেইভাবে ভাজবো পেঁয়াজটা, আর একটু ভাজবো। পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেছে, এবার কিছুটা পেঁয়াজ আমি উঠাই নিব। আধা ঘন্টা মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করা হয়ে গেছে। 30 মিনিট পর আবার আমি মাংসটা এখন আমি দিয়ে দেবো। মাংসটা এবার আমি ভালো করে কষিয়ে নিব। ভালো করে মাংসটা কষিয়ে নিব। মানে কষানো প্রায় হয়ে গেছে, আর একটু কষাই নিব। বন্ধুরা মাংসটা আমার কষানো হয়ে গেছে। যখন দেখবেন মাংসের উপরে তেল বাইসা হচ্ছে তখন বুঝবেন যে মাংসটা কষানো হয়ে গেছে। দেখেন এই তেলটা বাইসা হচ্ছে কত সুন্দর, মাংসটাও কত সুন্দর কষানো হয়েছে। দেখেন এই যে শুধু আপনার মাংস এভাবে কষেও ভাত খেতে পারেন। আমি তো রান্না করবো মোরগ পোলাও, এভাবে কষে আপনারা খাইতে পারেন। চিকেনটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দিলাম সাইডে। এবার মোরগ পোলাও যে করবো, পোলাওটা এবার পোলাওটা রান্না করবো। কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার বন্ধুরা 2টা তেজপাতা দিয়ে দিলাম। 200 গ্রাম পোলাওর চাল নিচ্ছি রজনীগন্ধা,
এবার চালটা তো ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা পোলাওর চালটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। বন্ধুরা পোলাওটা আমার হয়ে গেছে। এবার মাংসগুলা দিয়ে মিশিয়ে নিব। দেখেন কতটা সুন্দর ঝরঝরে আমার পোলাওটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এবার মাংসটা কষিয়ে নিচে রেখে দিয়েছিলাম ঢাইকে, এবার উল্লা করে নিব। কতটা সুন্দর মাংসটা দেখেন। এবার মাংসগুলো উঠাই উঠাই আমি পোলাওর ভিতরে দিয়ে দিব। মাংসটা দিয়ে দিছি। এবার ভালো করে মাংস দিয়ে পুরোটা দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। এবার মিশানো হয়ে গেছে বন্ধুরা। এবার বেরেস্তা, ভেজে রাখা বেরেস্তাগুলো উপর দিয়ে দিব। এবার দিয়ে দেবো কাঁচামরিচের উপর দিয়ে। এবার ঢাকনা দিয়ে ডেকে 30 মিনিটের জন্য রেখে দেব। কত সুন্দর হয়ে গেল আমার পোলাও। দেখ কতটা সুন্দর ঝরঝরে। এবার বেড়ে দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখেন। বন্ধুরা কতটা সহজে আমার মোরগ পোলাও কতটা সুন্দর। এবার আপনারা বাড়িতে বানিয়ে খাইবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। বেশি বেশি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আর এবার খেয়ে দেবো মোরগ পোলাওটা কতটা ভালো হয়েছে। এবার বন্ধুরা খেয়ে দেখবো মোরগ পোলাওটা কতটা ভালো হয়েছে। খেয়ে দেখি কতটা ভালো হইলো। একটাই ভালো হয়েছে। আপনারা বাজারে রান্না করে খাইবেন। মাংসটা খাই দেখি।
অনেকটাই ভালো হয়েছে। আপনারা ওইভাবে রান্না করে খাইন বাড়িতে। আজকের মধ্যে এই পর্যন্তই। কালকে আপনার নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হবো। সবাই ভালো থাকেন।